বাসে উঠলাম, এসি বাস ব্যাটারির 10 টাকা টিকিট। তারপর দুর্গাপুরে বাসটা খুব ভালো হয়েছে। আজ বেনারস ভ্রমণের ষষ্ঠ পর্ব। আজকে দেখব লোকাল বিখ্যাত বেশ কিছু মন্দির, সমস্ত কিছু দেখাবো, জানবো সমস্ত মন্দিরের ইতিহাস। তাই প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানাই। আজকে এই পর্বে প্রথমেই আমরা দেখব শ্রী দুর্গা বিনায়ক গণেশ মন্দির, যেটা দুর্গাকুণ্ডর সামনে অবস্থিত। এই মন্দিরের বিস্তৃত ইতিহাস জানবো, দেখব সমস্ত দেবতা। তারপর দেখব শ্রী সত্যনারায়ণ তুলসী মন্দির, আদিশক্তি দুর্গা টেম্পল, ত্রিদেব টেম্পল, সংকট মোচন হনুমানজি টেম্পল। এই সমস্ত প্রত্যেকটি ইতিহাস থাকবে, সেই জন্য প্রথম থেকে শেষ অবধি দেখুন। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই পথ চলা শুরু। মাতৃ আশীর্বাদে 51 শক্তিপীঠের 28টি পর্ব, প্রচুর সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 7টি পর্ব, 5000 বছরের পুরনো ঐতিহাসিক 36টি শৈব ক্ষেত্র, সপ্তর্ষি ও মহর্ষিদের সাধন স্থল, দুর্গম বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা, সমস্ত ইতিহাস নিয়ে প্রতিবেদন তৈরি করেছি আমার চ্যানেলে প্লেলিস্টে আলাদা আলাদা ফোল্ডারে। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন এবং আপনাদের প্রত্যেকটি প্রতিবেদন দেখার অনুরোধ জানাই। আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। দশাশ্বমেধ ঘাটের আশপাশে এলাকায় থাকেন তাহলে গোদালিয়া চকের দিকে হাঁটতে শুরু করুন। এটি একটি ব্যস্ত এলাকা এবং প্রয়োজনে আপনি স্থানীয়দের কাছ থেকে দিক নির্দেশ চাইতে পারেন। গোদালিয়া চকের পর বারাণসীর প্রধান বাজার এলাকার দিকে রাস্তা ধরে সোজা এগিয়ে যান, যতক্ষণ না আপনি ভেলুপুরের দিকে যাওয়ার প্রধান রাস্তার সংযোগস্থলে পৌঁছন। ভেলুপুর রোডে বাম দিকে ঘুরুন এবং সোজা হাঁটতে থাকুন। প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পরে আপনি দুর্গাকুণ্ডের জন্য চিহ্ন দেখতে পাবেন। দুর্গাকুণ্ডের দিকে এগিয়ে যান এবং আপনি দুর্গাকুণ্ডপুর গণেশ মন্দির রোডে শ্রী দুর্গা বিনায়ক মন্দির দেখতে পাবেন। দুর্গা বিনায়ক মন্দির, যা গণেশ মন্দির নামে পরিচিত, উত্তরপ্রদেশের আধ্যাত্মিক শহর বারাণসীতে অবস্থিত একটি বিশিষ্ট হিন্দু মন্দির। এই মন্দিরটি বাধা অপসারণকারী এবং সূচনার অধিপতি ভগবান গণেশের উদ্দেশ্যে নিবেদিত, যা এটিকে ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ উপাসনা স্থল করে তুলেছে। মন্দিরের স্থাপত্য ঐতিহ্যবাহী ভারতীয় শৈলীর মিশ্রণ, জটিল খোদাই এবং প্রাণবন্ত রঙের মিশ্রণ, যা এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। মন্দিরে প্রবেশের পর দর্শনার্থীদের একটি শান্ত পরিবেশে স্বাগত জানানো হয়, যা মন্ত্রোচ্চারণের শব্দ এবং ঘণ্টাধ্বনির মাধ্যমে বাতাসকে পরিপূর্ণ করে তোলে। মন্দিরটি বিশেষ করে উৎসবের সময় জনপ্রিয়, যেখানে প্রচুর ভক্তদের ভিড় জমায়, যারা আশীর্বাদ পেতে এবং দিনব্যাপী অনুষ্ঠান, বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসেন। মন্দিরটি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। বারাণসীর আদিশক্তি দুর্গা মন্দির সাধারণত আদিশক্তি দুর্গা মন্দির নামে পরিচিত দুর্গাকুণ্ড মন্দির বা দুর্গা মন্দির। এটি পবিত্র বারাণসী নগরীতে দুর্গাকুণ্ডের কাছে সংকটমোচন রোডে অবস্থিত। 18 শতকে নির্মিত এই মন্দিরটি দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এই এলাকায় প্রচুর বানরের উপস্থিতির কারণে এটি বানর মন্দির নামেও পরিচিত। ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, তাই ভিতরে দেখাতে পারলাম না। দুর্গা মাতার সাথে আপনারা অনেক দেবদেবী দেখতে পাবেন এখানে।
মন্দিরের ভেতরে রয়েছে লক্ষ্মী, সরস্বতী এবং কালীর মূর্তিও রয়েছে। দুর্গার 9টি রূপের বিশেষ পূজার মাধ্যমে নবরাত্রি উদযাপন করা হয় এই মন্দিরে। বারাণসী শহরে অবস্থিত শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির ভগবান সত্যনারায়ণকে উৎসর্গীকৃত একটি বিখ্যাত হিন্দু মন্দির। এই মহৎ মন্দিরটি ভক্তদের মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিশ্বজুড়ে হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন। মন্দির কমপ্লেক্সটি কেবল একটি উপাসনালয় নয়, এটি একটি স্থাপত্য বিস্ময় যা ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। এই মন্দির পরিদর্শন কেবল একটি ধর্মীয় অভিজ্ঞতা নয়, বরং একটি সাংস্কৃতিক অভিজ্ঞতাও, যা শহরের সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। ভগবান সত্যনারায়ণকে সত্য ও ধার্মিকতার মূর্ত প্রতীক হিসেবে বিশ্বাস করা হয়। তিনি তার দানশীল স্বভাবের জন্য পরিচিত এবং তার ভক্তদের রক্ষাকর্তা হিসাবে বিবেচিত হন। ভগবান সত্যনারায়ণের ভক্তরা বিশ্বাস করেন যে তার কাছে প্রার্থনা তাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনতে পারে। শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরের স্থাপত্য ঐতিহ্যবাহী ভারতীয় এবং আধুনিক শৈলীর মিশ্রণ। মন্দিরের সৌন্দর্য বৃদ্ধিতে ভাস্কর্য এবং খোদাই কাজ করে, যা কারিগরদের কারুশিল্পের প্রতিফলন ঘটায়। ত্রিদেব মন্দির হলো ভারতের উত্তরপ্রদেশে বারাণসীতে অবস্থিত একটি জনপ্রিয় মন্দির। মন্দিরটি ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, যারা ত্রিদেব বা হিন্দু ধর্মের পবিত্র তীর্থ নামেও পরিচিত। মন্দিরটি পবিত্র গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মা এই স্থানে মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন এবং তাই এটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। ত্রিদেব মন্দিরে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত 3টি প্রধান মন্দির রয়েছে। মন্দিরে দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি ছোট মন্দিরও রয়েছে। মন্দিরের স্থাপত্য অনন্য এবং উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় শৈলীর মিশ্রণ প্রতিফলিত করে। মন্দিরটি 18 শতকে মারাঠা শাসক প্রথম বাজিরাওয়ের রাজত্বকালে নির্মিত বলে মনে করা হয়। এটি বারাণসীর অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং সারা বিশ্ব থেকে প্রচুর সংখ্যক ভক্ত এবং পর্যটক আসেন। ত্রিদেব মন্দিরটি তার সুন্দর এবং জটিল খোদাই এবং ভাস্কর্যের জন্য পরিচিত। মন্দির কমপ্লেক্সে একটি ছোট জাদুঘর রয়েছে, যেখানে দর্শনার্থীরা মন্দিরের ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে জানতে পারেন। প্রতিদিন সকালবেলা 4টে থেকে দুপুরবেলা 12টা অবধি খোলা থাকে, দুপুরবেলা 12টা থেকে 3টে অবধি বন্ধ থাকে, 3টে থেকে বিকেল 3টে থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। নির্দিষ্ট সময় দর্শনার্থীরা এই মন্দির দর্শন করতে পারেন। সংকটমোচন হনুমান মন্দির হিন্দু দেবতা হনুমানের পবিত্র মন্দিরগুলির মধ্যে একটি। এটি ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। এটি দুর্গা মন্দির এবং নতুন বিশ্বনাথ মন্দিরের পথে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত। সংকটমোচন অর্থ যিনি কষ্ট ও দুঃখ দূর করেন। এই মন্দিরটি 1900 খ্রিস্টাব্দে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী মদন মোহন মালব্য দ্বারা নির্মিত হয়েছিল। এখানে হনুমানজি জন্মোৎসব অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয়। এই সময় দুর্গাকুণ্ড সংলগ্ন ঐতিহাসিক দুর্গা মন্দির থেকে শুরু হয়ে সংকটমোচন পর্যন্ত একটি বিশেষ শোভাযাত্রা বের করা হয়। খাঁটি ঘি দিয়ে তৈরি, বেসন দিয়ে তৈরি লাড্ডু হনুমানজিকে প্রসাদ হিসেবে নিবেদন করা হয়। হনুমানজির গলায় গাঁদা ও তুলসীর মালা শোভা পায়। এই মন্দিরে একটি আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো ভগবান হনুমানজির মূর্তিটি তুলসীদাসজি নিজেই কেবল মাটি ব্যবহার করে প্রতিষ্ঠা করেছিলেন। ভগবান শ্রী রামজি এর চরণ সংকটমোচন মহারাজজির হৃদয়ের ঠিক সামনে অবস্থিত। ভক্তরা নিঃস্বার্থ ভক্তি সহকারে এটি পূজা করেন। হনুমানজির মূর্তির আরেকটি বিশেষত্ব হলো এটি মাটি দিয়ে তৈরি। শ্রী রামলালার মূর্তিটি সংকটমোচন মহারাজের মূর্তির হৃদয়ের ঠিক সামনে অবস্থিত। একটি অতি প্রাচীন কূপ রয়েছে, যা সন্ত তুলসীদাসজির সময়কালের বলে জানা যায়। ভিতরে ছবি তোলার অনুমতি না থাকায় আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু সমস্ত ইতিহাস জানালাম। পরবর্তী কাশী ভ্রমণ যারা করবেন তারা অবশ্যই এই মন্দির দেখবেন। এই ইতিহাস সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানান। এই প্রতিবেদন আত্মীয়, বন্ধু, প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন।